নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপি শেয়ার করছি। কিভাবে কচুরলতি কাটতে হয় সেই পদ্ধতিও আজকে আপনাদের দেখিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। লতি চিংড়ি রেসিপির জন্য আমি বাজার থেকে 2 আঁটি কচুরলতি কিনে নিয়ে এসেছি। একটু মোটা মোটা দেখে লতিগুলো নিয়েছি ছাড়ানোর সুবিধার জন্য। এবার আমি লতিগুলোকে কেটে দেখাচ্ছি কিভাবে লতিগুলো কাটতে হয়। একটা লতি নিলাম, লতিটা কিছুটা অংশ কেটে নিয়ে এবার আমি লতিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, এভাবেও কিন্তু আপনারা লতিগুলো কেটে নিতে পারেন, একটু লম্বা করে কেটে নিয়ে এবার লতির যে পাতলা আস্তরণটা আছে এভাবে নখ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন। দেখুন, এভাবে লতিগুলো ছাড়িয়ে নিতে পারেন। আবার এভাবেও আপনারা লতিগুলো ছাড়িয়ে নিতে পারেন। প্রথমে ছুরি দিয়ে লতির এই পাতলা আস্তরণটা চেঁচে বাদ দিয়ে দেবেন। দেখুন, এভাবে চেঁচে বাদ দিয়ে লতিগুলোকে কেটে নিতে পারেন। অনেকেই কচুরলতি কাটার ভয়ে রান্না করতে চান না, তবে আমি যেভাবে দেখাচ্ছি উপরে পাতলা স্কিনটাকে ছুরি দিয়ে চেঁচে এভাবে বাদ দিয়ে আপনারা খুব সহজেই লতিগুলো কেটে নিতে পারবেন। দেখুন, উপরে পাতলা আস্তরণটা ভালোভাবে চেঁচে বাদ দিয়ে দিলাম। এবার আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি লম্বাও করবেন না আর খুব বেশি ছোটও করবেন না। সমস্ত কচুরলতি আমার কাটা হয়ে গেছে। এবারে কচুরলতিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। একটা পাত্রের মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিব। জল দিয়ে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে আসছি। জল দিয়ে আমি 2-3 বার খুব ভালো করে কচুরলতিগুলোকে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কচুরলতিগুলোকে আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম। এবারে কচুরলতিগুলোকে আমি ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, কচুরলতিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবার ইন্ডাকশনে সুইচ অফ করে আমি জল থেকে ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে আমি কচুরলতিগুলো তুলে রাখছি। জল থেকে ছেঁকে সমস্ত কচুরলতি আমি তুলে নিলাম। এবার এই কচুরলতি রেসিপিতে আমি চিংড়ি মাছ দেবো। তার জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের লেজের অংশটা রেখে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি। চিংড়ি মাছগুলোতে লবণ হলুদ খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার জন্য ইন্ডাকশনে আবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে চিংড়ি মাছ ভাজার জন্য আমি সরষের তেল দিচ্ছি। আমি এখানে সরষের তেল দিয়ে রান্না করছি, আপনারা সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। তবে যে কোনো কচু জাতীয় রেসিপিতে সরষের তেল দিয়ে রান্না করলে কিন্তু স্বাদের গুণ অনেকটা বেড়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে আমি হালকা করে ভেজে নেবো। খুব বেশি কিন্তু কড়া করে চিংড়ি মাছ ভাজবেন না। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজলে পরে কিন্তু শক্ত হয়ে যায়। চিংড়ি মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। সবকটা ভাজা চিংড়ি আমি তুলে নিলাম। এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কালো জিরে আর শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ কুচি। এবারে এই পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমার হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে এই পেঁয়াজ কুচির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন বাটা
আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা কুচি দিলাম। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হয় না, রঙের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো মশলার মধ্যে মিনিট 2 কষিয়ে নিচ্ছি। মশলার মধ্যে চিংড়ি মাছগুলো 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে রাখা কচুরলতি। কচুরলতিগুলো মশলার মধ্যে আরো 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। মশলা চিংড়ি মাছের মধ্যে কচুরলতিগুলো 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পাকা তেঁতুল। পাকা তেঁতুল দিলে কচুরলতির স্বাদটাও খুব ভালো হয় আর গলা ধরার চান্সটাও কম থাকে। সমস্ত মশলার মধ্যে কচুরলতি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে কচুরলতি সেদ্ধ করার মতো পরিমাণ মতো জল দিলাম। খুব বেশি কিন্তু জল দিলাম না, কারণ কচুরলতিগুলো আগেই ভাপানো ছিল। আমি পরিমাণ বুঝে জলটা দিলাম, আপনারা পরিমাণ বুঝে জল দেবেন। খুব বেশি জল দিলে কিন্তু কচুরলতিগুলো সেদ্ধ হয়ে গেলে খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। এবার আমি ঢাকা দিয়ে কচুরলতিগুলোকে মিনিট 5 সেদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, দেখে নিই কচুরলতিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কচুরলতির ভেতরে জলটা কিন্তু একদম টেনে নিয়েছে আর কচুরলতিগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে, অথচ কচুরলতিগুলো কিন্তু একটাও গলে যায়নি। আপনারা এভাবেই পরিমাণ বুঝে জল দেবেন, তাহলে কচুরলতিগুলো গলে যাবে না। আজকে লতি চিংড়ি আমার হয়ে গেছে। এবার ইন্ডাকশন থেকে নামিয়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করছি। কেমন লাগলো আজকের এই লতি চিংড়ির রেসিপি? আপনারা এভাবে একবার লতি চিংড়ি বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, গরম ভাতের সাথে এর তুলনা হয় না। রেসিপিটা একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।